দোস্ত ওই তো রাইতাছে। দাদি আঙ্গুর খাইতে দেন তো খেজুরের রসের 12টা বাজে। এই বডিটা দে তো। হাই 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 সর্বনাশ, বাটুল মেয়েরা আমাকে সব কলসি ভাঙা ফেলাইলো। এখন কি হইব জমা কও তো? কে রে? কে লুকায় লুকায় বাটুল মারো? সাহস থাকলে সামনে আয়। এই যে আমি মারছি। কি সমস্যা? হ্যাঁ রে আমরা কি কারে ভয় পাই নাকি? চল তো। আমরা কারে ভয় পাই নাকি? হ্যাঁ শয়তান পোলা পুরানকার, তুমি বাটুল মেয়েরা আমাকে হারিকেন ভাঙছো? আরে বাবু না তো কি করবো? হ্যাঁ তোমার দাদিরে কইলাম যে রস খামু, তোমার দাদি আমার কি কইছে শুনলা? ওই রস নাকি বেচলে নাকি টাকা পাইবো। আরে আঙ্গ এলাকার গাছের রস আঙ্গ কি অধিকার আছে না খাওয়ার? তাই বলে তোমরা আমাকে হাড়ি ভেঙে দিবা? এই তোমরা জানো এখানে 800 টাকার রস ছিল, দিলা তো বাটুল মেয়েরা সব নষ্ট কইরা। এখন তোমরা নষ্ট করছো, তোমরা টাকা দাও। আরে মাগার টাকা নাকি আমরা দিব? কি কয়? হ্যাঁ ও টাকা পয়সা দিব না, কি করবা? কি করবো দাঁড়াও দেখাইতাছি। তাদের টাকা দাও, নয়তো ঈদ দেয়া বাইরে তোমার মাথা বাইকা ফেলবে। কিরে পাগল হয়ে গেছে নাকি? কিরে খারাপ এই দাঁড়া, এখন ঘুরাতে চুস কেন? বজ্জাত একটা। সরি খেয়াল করি। খেয়াল করেন না মানে? চকি পকেটে নিয়ে ঘুরেন নাকি? না না আমি বললাম তো সরি, খেয়াল করি। শুনো না, আমি ঢাকা থেকে নতুন আসছি, চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাবো, কাইন্ডলি হেল্প করতে পারবেন? চেয়ারম্যান সাহেবের বাড়ি যাবেন? তার মানে আপনি বজ্জাত সাহেবের বন্ধু? ওরা তো ঢাকায় পড়া লাগবে। না 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 আমি বড় সাহেবের বন্ধু হবো না, আমি তো চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে চাইছি। আপনি কি বলছেন আমি কোনো কিছু বুঝতে পারছি না। ও কিছু বুঝতে পারতেছেন না তাই না? এটা দিয়ে মাথাতে একটা দেই, সব বুঝতে পারবেন। নিজের মতন খুঁজে চলুন। শুনুন বাহ, মাছগুলো দিচ্ছে একদম তাজা। হ্যাঁ মতি মিয়া, কয় কেজি মাছ আছে এই জায়গায় তোমার? এখানে তো 4.5 কেজি মতো নেই। ওই তাজা তাজাগুলো আনছি আপনার লেগে। মাছ তো মেলা হয়েছে আজকে, বুঝে দিচ্ছি। ঠিক আছে, যাও মাছগুলো রেখে যাও। এই সুলতান, তুমি একটু ভিতরে দিয়ে দিও, আমি যাই। ও চেয়ারম্যান সাহেব, একটা কথা। ও কি কইবা? ওই আপনার টাকাটার ব্যাপারে দিতাম, টাকাটা দিতে একটু বিলম্ব হইল। অনেক ফাঁকা একদম হাত, কিচ্ছু নাই। মতি মিয়া, তুমি তো 2 মাস ধরে ওই একই গান গাইতেছো। হ্যাঁ আজকে তুমি কালকে তুমি এই টাকা তো লওয়ার সময় কত রকমের কথা কও। হ্যাঁ চেয়ারম্যান সাহেব এইবার টাকা দেন, সবদিন আগে দিয়া দেবো, এই করুম ওই করুম হ্যান করুম ত্যান করুম। যাওয়ার সময় তো ঠন ঠন এই মাসটার সময় একটা মাস আমি ঠিকই আপনার টাকা দিয়ে হয়েছে কি চেয়ারম্যান সাহেব, ওই ঘরে নতুন চালু উঠাইছি তো, হাত একদম ফাঁকা, কিচ্ছু নেই, টানা। 1 মাস পরে দেখা যাইবো আর একটা অজুহাত দাঁড় করে। কই না। হ্যাঁ সাহস থাকলে সামনে আও। এখন বলাইছো কেন? এই একদম ইটা দিয়ে মাথা ফাটাই। এই ভাইয়া এদিকে আয়। এই তুই কি
ইটালে তুই কারে বাস বিজনেস দেছস? কারে আবার এই বজ্জাত পোলাটা। আসসালামু আলাইকুম চাচা। তুই খালি হাতে আছিস কেন? তোর না কইলাম রসের ইটালি ওই যে চেয়ারম্যান সাহেব বাড়িতে দিতে হবে। রস কই? তোমার রস চেয়ারম্যান চাচার বজ্জাত পোলা সব নষ্ট করে। সব রস কি কই? এত মেয়া। তো বজ্জাত তোমরা তো কি করছো? আসার সময় বাটুল মেরে আমার কলস ভেঙে দিছে। সব রস নষ্ট হয়ে গেছে। মানে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি। তুমি কি ওয়েবের কথা কইতেছো নাকি? ওয়েব কি বাটুল মেয়েরা তোমার রসের কলস ভেঙে ফেলাইছে? ওই সারাই কি করবে? এলাকাতে বজ্জাত পোলা তো একটাই আছে। হাত, ওয়েব, বাটুল আছে মানে? শোয়েব, এই শোয়েব, জি বাবা। এই বলে বাটুল মেয়েরা ওর রসের কলস ভেঙে ফেলাইছে? ওই না তো, আমি তো আম পাড়তে বাটুল মারছিলাম। হঠাৎ করে যে পুলিশ আমার সামনে এসে পড়বে আমি তো দেখছেন চাচা দেখছেন? কত বড় বাটপার। কই আম গাছ আর কই আঙ্গুর রাস্তা। আম গাছে মারলে কি আমার কলস ভাঙবো? সুলতান, এক কলস রসের দাম দিয়ে দে। কত? এখানে তো শুধু রসের দাম, কলসের দাম দিব কেনা? 1000 টাকা দিয়ে দে। স্যার স্যার আপনি কিছু মনে করেন না, আমার মা মরা মায়া তো অত শত বুঝে না, পরে একটু মাফ করে দেন। বুঝাও মিয়া, তোমার মাইয়ারে ভালো করে বুঝাও। বড়ই করে বুঝাও। কোন জায়গায় খাড়ায়া, কার সামনে খাড়ায়া কি কথা কইতে হয় আর কি কইতে হয় না, জি জি আচ্ছা আসেন। আমার ব্যাপার থেকে তুমি জরিমানা নিলা, এর প্রতিশোধ আমি নিব। এরপরে তো এই ধরনের কোনো কথা আমার কানে না আসে। যাও। তুই কি করবি কত? সেমিনার পরে শিক্ষা দিবি। কাল কি করছে মনে নাই? আঙ্গ সব রস নষ্ট করে দিছে। আজকে যখন ইন্দা বাইতে যাইবো তখন এই সুতা টান দিয়ে হালাই দিবি। এত বড় সাহস। মা, তুই তো জরিমানার টাকা ঠিকই পাইছিস, তাইলে শুধু শুধু কেন ওদের সাথে লাগতেছিস? বুঝলাম টাকা তো দিছে হের বাপে, হ্যাঁ তো কোনো শিক্ষা হয় না। আজকে একটা উচিত শিক্ষা দিবি। আমার লগে লাগতেছে না, আজকে টের খাই। ওই ওই আইতাছে আইতাছে, এই ফলা ফলা। এবার টের পাইছে। এই এই কাজ তোমরা করছো না? হ্যাঁ, এই কাজ কেউ করে? হ্যাঁ, এখন যদি কিছু হয়ে যেত, বাইকের গতি বেশি থাকে কিছু একটা হয়ে যেত। আর এখন এটা যদি আমার গলা একটা গলা যদি কাটে যেত, কি হইতো? হ্যাঁ, ও নিজের বেলা শোলা না, আমার বেলা কচু, তাই না? কালকে যখন তুমি বাটুল মারছিলা, ওই বাটুল যদি আমার চোখে লাগতো, আমি যদি অন্ধ হয়ে যেতাম, তখন আমার কি হইতো? দেখছো? বাপ রে, কিসের মধ্যে কি? হ্যাঁ, পান্তা দেখি ওই আর পড়া শুরু করতে আমার দাঁড়িয়ে রাখতে না ফেলাই এরকম কথা। হ্যাঁ, জরিমানা দাও তাড়াতাড়ি। জরিমানা লাগবো, তাই না? এলো 10 টাকা। ঠিক আছে, 10 টাকা দিছে। 10 টাকা দিয়ে কি আজকাল কিছু হয়? জরিমানা দাও বললাম, ভালো মতো জরিমানা দিয়ে দাও। শোনো, তোমার বাপের 1000 টাকা আছে, আমার 1000 টাকা দিছে। আমার কাছে 10 টাকা আছে, আমি 10 টাকাই দিই। এটা নিয়ে বাইক সারাই দিই। আর শোনো, তুমি চেয়ারম্যানের পোলা দেখে আমি কিন্তু তোমার ভয় পাই না, এটা মাথায় রেখো। এই চল। আরে কি রে, বুঝলাম না। শখের ভাই খালাইছে, কিছু একটা করতে ভাই। ওর শখের কি আছে রে? ছাগলের বাচ্চা আছে না, সবসময় বেলে ঘুরে। ছাগলের বাচ্চা না, তাহলে এটা নিয়ে একটা খেলা খেলতে হবে। চল গাড়ি রাখা দে, চল। বন্ধু, কি করতেছিস? ভালো মতো খুঁজছো? আমার মনে হইতেছে ওই ছাগলটারে কোলে নিয়ে ঘুমাই গেছে মনে হয়। দিয়া কি মেরে দেখি। এই এটা কি শোয়েব বাবাজি না? তো এত রাইতে আমার বাড়ির সামনে কি করতেছ? ওই তো দাদা আর কি এদিক দিয়ে যাইতেছিলাম তো, হঠাৎ করে আপনার বাসার সামনে এসে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। এই দেখতো তাতে
চলো বাবা তাহলে ভিতরে গিয়ে বসে। না না চাচা, আজকে যাবো না। এই ঘুমটা ঠিক হয়ে গেলে আমরা চলে যাবো। এই দেখ দেখ তাড়াতাড়ি দেখ। চাচা ঠিক হয়ে গেলে আমরা চলে যাবো, অনেক রাত হয়েছে, আপনি যান ঘুমান। আচ্ছা ঠিক আছে। আমি জানি না, আমি ওটা ছোটতে কষ্ট করে বড় করছি, এখন ওরা ছাড়া আমি থাকবো কেমনে? কান্দিস না বোন, কান্দিস না। ওই আশেপাশে আছে, আমি বুঝতে পারছি না। মন খারাপ করিস না বোন। সর্বরি তুই চুপ থাক, আমি ওরা সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। আর আমি কইলাম তো কই যাই না দিব। কি হয়েছে? সাত সকালে চিল্লা বাড়িটা মাথায় করতেছো গা? আর কইস না তো বাজান, তোর মায়ের সাত দিনে কেটে জানি চুরি করে নিয়ে গেছে। ঘুমের থেকে উঠে দেখি নাই। আচ্ছা বাজান কেন নিব? সব দোষাই বুড়ি, বুড়ি রাইতে 100 বার দরজা খুলে বাথরুমে যায় আর আয়। আমার মনে হয় তখনই ছোটাছুটি করে নিছে। আরে দূর চোর আইব কোথেকে? চোরে নিব না তো। কালকে চেয়ারম্যানের পোলারে আমি বাড়ির সামনে খাড়ায় দেখছিলাম, কিন্তু হ্যাঁ তো চুরি করবো না, আর কারোর তো দেখিও নাই। কি করলা বাজান? তুমি চেয়ারম্যানের পোলারে দেখছিলা? হ্যাঁ তার মানে আমার চাকর হ্যাঁ চুরি করে নিছে। তোর ও চুরি করবো কেন? বাজান তুমি বুঝবা না, ওই আমার সাদিটা চুরি করে নিছে, এটা আমি জানি। তুমি দাঁড়াও, এখন আমি ওর কাছ থেকে আমার সাদিটা লয়ে আচ্ছা যাচ্ছি। তুই খাড়া তোর যেতে হবে না। এ মা তুমি আরো সামলাও তো, আমি যেতেছি চেয়ারম্যানের বাড়ি, এই পাই নাকি? আচ্ছা যা যা, তাড়াতাড়ি যা। ওই যে তোর বাপে যাইতাছে, বই জায়গায় বউ ওখানে লয়ে পড়ব। কাকা মাস্টার তো জমিটা নিয়ে ঝামেলা করতেছে, দখল করে নিব না, তখন করার দরকার দিব না কেন, সময় হইলে এমনি দিব। আর যদি দেখো সোজা আঙুলে কি উঠতেছে না, তাইলে আঙুলটার একটু বাঁকা করিস। চেয়ারম্যান সাহেব কি সকাল সকাল কি হয়েছে? আপনি পোলা রাখুন কেন আমার পোলারে তোমার কি দরকার? না মানে আজকে সকাল থেকে আমার মায়ের ছাগলটা খুঁজে পাওয়া যাইতেছে না, পোলায় নিয়ে আসছে কি নাই। মতি মিয়া, তোমার মাইয়ার ছাগল খুঁজা পাইতেছো না? তোমার কি মনে হয় আমার পোলায় তোমার ছাগল নিয়ে আসছে? আমার পোলায় কি ছাগল চোর? না 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 না